হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পান্তা ভাত বানিয়ে দেখাবো। এই গরমে পান্তা ভাত খেতে সবার খুব ভালো লাগে, তো সেটা আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা চ্যানেল কি আমার চ্যানেল এসে ভিডিও ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আমি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছয়। তার চলুন পান্তা ভাত বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। পান্তা ভাত রেসিপিটা আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো পান্তা ভাত রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাবো। আমি আজকে ভাতটা করে নেব, আর বাকি পান্তা ভাতের সাথে যে রেসিপিগুলো আমি করব, যেটা পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য, সেটা আমি কালকে দেখাবো। তো ভাতটা করতে কী উপকরণ লাগে আসুন তাহলে দেখাই। এখানে আমি পরিমাণ মতো চাল ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখানে আমি 3টে আলু নিয়েছি, একটা আলুকে দুখাদি করে নিয়েছি, 2টো আলু নিয়েছি, নিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লেবু নিয়েছি একটা। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জ্বলে কড়াটা বসিয়ে কড়াটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। আমি কড়াতে আজকে ভাতটা করে নেব। এর মধ্যে এবার আমি আলুগুলো আগে দিয়ে দেবো, কারণ আলুগুলো তো আমি সেদ্ধ হবে না, ওই জন্য আমি আলুগুলো আগে দিয়ে দেবো। ভালো, আলুটা দিয়ে দিয়েছি, জলটা একটু ফুটে যাক, তারপর আমি চালটা দেবো। দেখুন আমার আলুটা জলটা ফুটে গেছে, আমি এবার এর মধ্যে চালটা তুলে দেব। চালটা দিয়ে দিয়েছি, আমি এবার ফুটিয়ে ভাতটা করে নেব। দেখুন আমার ভাতটা হয়ে গেছে, আমি এটা এবার নামিয়ে ফ্যানটা ঝেড়ে নেব। ভালো করে ফ্যানটা ঝেড়ে নিয়েছি, আমি এটা ভালো করে ঠান্ডা করে তারপরে জল দেব। ভাতটা ঠান্ডা করে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। লেবুর আমি একটা লেবুর মধ্যে অর্ধেকটা আমি নিংড়ে দেব। বাকি 3টে খাদি আমি এই ভাতের মধ্যে দিয়ে দেবো। এটা সারা রাত রেখে দেবো, এটা কালকে সকালে আমাদেরকে আবার দেখাবো। চলুন তাহলে, আমি ভাতটা কালকে আমি জলে রেখে দিয়েছিলাম, আজকে আমি নিয়ে নিয়েছি। আমি এবার এই ভাতটার সাথে কি কি রেসিপি করব তা দেখুন। আমি ভাতটার মধ্যে আলুটা দিয়ে রেখেছিলাম, সেটা বের করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজি করার জন্য। এখানে বেসন নিয়েছি পরিমাণ মতো, লবণ নিয়েছি সামান্য, খাবার সোডা নিয়েছি অল্প, সর্ষের তেল নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা নিয়েছি গোটা, আর শুকনো লঙ্কা 3টে আমি ছোটো সাইজ নিয়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা দিলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। প্রথমে আমি আলু ভর্তাটা মেখে নেব। আলু ভর্তাটা করার জন্য আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। এবার পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নিয়েছি হালকা করে, রঙটা তুলে নেব, বেশি ভাজবো না। এই তেলের উপর একটু তেল দিয়ে দেবো, তেলটা গরম হোক তখন আমি পেঁয়াজিটা মেখে নেব। খাবার সোডাটা দিয়ে দেবো, লবণটা দিয়ে দেবো, পরিমাণ মতো বেসন দেব, লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। ভালোভাবে আগে পেঁয়াজের সাথে মেখে একটু অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো করে নেব, শক্ত করে মেখে নেবো। ভালো করে মেখে নিচ্ছি, এবার একটু জল দিয়ে একটু ভালো করে শক্ত করে মেখে নেবো। এটা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজিটা মেখে নিয়েছি, আমি গোল গোল করে আগে দিয়ে দেবো। উল্টে পাল্টে হালকা করে আগে ভেজে নেবো, তারপরে আমি চেপে দেবো। ভেজে নিচ্ছি হালকা করে, এবার আমি কড়াতে ভালো করে চেপে দেবো। এইভাবে চেপে ভালো করে এপিট এপিট করে লাল লাল করে ভেজে নেবো। চেপে নিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এবারটা তুলে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। আলু ভাতাটা আমি যে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, এটা আমি এবার মেখে নেব। আলু ভাতাটা আলু ভর্তাটা করে নেব। আমি কম লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে বেশি লঙ্কা দিতে পারেন। আমি কম লঙ্কা দিয়ে খাবো, বেশি ঝাল খাবো না। আপনারা চাইলে বেশি লঙ্কা দিয়ে ঝাল খেতে পারেন। ভালো করে আলু ভর্তাটা করে নিয়েছি।
দেখুন আমার পান্তা ভাত রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটা গরমের জন্য খুব ভালো পান্তা ভাতটা, আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো আমি আজকে পান্তা ভাতের জন্য পেঁয়াজি আর আলু ভর্তাটা নিয়েছি। তো আপনারা চাইলে অন্য কোনো কিছু দিয়েও পান্তা ভাতটা খেতে পারেন। আর কাগজি লেবুটা দেওয়া হয়েছে কারণ পান্তা ভাতটা টকের জন্য। তো পান্তাটা একটু টক না হলে ভালো লাগবে না গরমের জন্য, তো সেই জন্য লেবুটা দেওয়া হয়েছে। তো চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।